মানুষ বলবে, কারণ আমরা জানি যে জীবনের ছাত্র জীবনের বড় পরীক্ষা দুটো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। তো একটা হার্ডেল যখন টপকায় তখন আর একটা হার্ডেল, বড় হার্ডেলের দিকে দৌড়ে আগামী আমাদের ভবিষ্যৎ যারা জেনারেশন যারা। তো বামফ্রন্ট সরকার 34 বছরে যেখানে মানুষের অশিক্ষার হারে ভরিয়ে দিয়েছিল, একটা সময় আমরা দেখেছি যে বামফ্রন্ট সরকারের অত্যাচার, সেই তারই একটা পার্ট হচ্ছে এসএফআই, যারা দেখলাম আগের দিন যে পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী তার উপর যেভাবে অ্যাটাক করলো তারা, আর আজকে যে অবরোধ করবে তারা, এটা একদমই যুক্তিযুক্ত নয়। আমার মনে হয় যে একটা জেনারেশনকে তারা চাইছে শেষ করে দিতে, কারণ অবরোধ করা মানে কেউ বলতো পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না, সেখানে তার ভবিষ্যৎটা কী হবে? তো তারা তার কথা ভাবছে না, তাদের কথা ভাবছে না, কাদের জন্যই আন্দোলন? তাহলে এটা তো বোঝা যাচ্ছে যে যারা করছে তারা নিজেদের স্বার্থে করছে, তারা কিন্তু মানুষের কথা ভাবে না। আজকে 34 বছরে বাংলাকে যে জায়গায় নিয়ে গিয়েছিল, আজকে বাংলার মানুষ তাই তাদের প্রত্যাখ্যান করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যে সরকার বাংলার ছাত্রদের কথা ভাবে, বাংলার মা বোনেদের কথা ভাবে, বাংলার শিল্পের কথা ভাবে, আজকে বাংলার কৃষকদের কথা ভাবছে, কাজে বাংলার যে উন্নয়ন, সেই উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা করছে। এটা তো কোনো সিস্টেম নয় যে একটা শিক্ষামন্ত্রীর গাড়িতে ইন্ডিপেন্ডে তাকার উপরে অ্যাটাক করে তাকে বলতে গেছে। তো পরিষ্কার দেখা যাচ্ছে ছবিতে যে কীভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে। যদি কারোর কিছু বক্তব্য থাকে, যদি কোনো সংগঠনের কিছু বলার থাকে, তার তো জায়গা আছে বলার, মতামত সাংসদের মতো বলেছেন। আর আমাদের রাজ্যের নেত্রী, আপনারা তো জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম ক্ষমতায় আসে, যে বাংলার মানুষ 34 বছর ধরে রক্তচক্ষু দেখেছে, সেই উপেক্ষা করে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা বিশ্বাস রেখেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল যে বদলা নয় বদল চাই। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বদলের ডাকে মানুষ যখন সাড়া দিয়ে বদলালো, যখন 34 বছরের সরকারকে ফেলে দিয়ে এই তৃণমূল কংগ্রেসের সরকার, মামারি মানুষের সরকারকে নিয়ে এলো, তো তখন উনি বলেছিলেন যে মনে মনে রবীন্দ্রসঙ্গীত চলবে। তো মনে মনে রবীন্দ্রসঙ্গীত চালিয়েছিলেন। তো আজকে রবীন্দ্রসঙ্গীত চলছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিন্তাভাবনাকে যদি তারা ভাবে যে ভয় পেয়ে আছে, তা তো নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা অন্য চিন্তা করে উনি বলেছেন যে বাংলায় যাতে শান্তি বজায় থাকে। কারণ আমরা এই পশ্চিমবাংলার মানুষ যারা চায় প্রগতি, যারা চায় শিল্প, যারা চায় সংস্কৃতি, এগুলো যেন বজায় থাকে। কাজেই সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের বামফ্রন্ট সরকারের যে অত্যাচার, যেভাবে সেই সময় কংগ্রেসি দের ওপর, তৃণমূলীদের ওপর যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে খুন করা হয়েছে, যেভাবে মহিলাদের ধর্ষণ করা হয়েছে, তারপর তো বাংলার মানুষও উত্তপ্ত ছিল। তো সেই জায়গায় রবীন্দ্রসঙ্গীত চালিয়ে সেই জায়গাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা শান্তির পরিবেশ, শান্তির বাতাবরণ তৈরি করেছে।